ছাত্রদল সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবের যদি লজ্জা থাকে জরুরি ভিত্তিতে তার পদত্যাগ করা উচিত। একজন ছাত্রনেতা হিসেবে মান সম্মানের আর কিছু নাই। এটা ছাত্র রাজনীতির জন্য কলঙ্ক। আমাদের খুবই মায়া হয়, করুণা হয় এবং আমাদেরও কষ্ট লাগে, কারণ এই দলের জন্য আমরা অনেক করেছি। তারেক রহমানের সাথে কাজ করেছি, বিএনপির পক্ষে বলেছি। সেই তারেক রহমান এবং আমাদের প্রিয় খালেদা জিয়া, যাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করি এবং করব, স্যালুট জানাই খালেদা জিয়াকে। তাদের দল এখন জনগণের কাছে ট্রল কিংবা হাসি তামাশার বিষয়ে পরিণত হয়েছে। মানে এটা হতে দেওয়া যায় না। এই জন্য বলবো, যারা বিএনপিকে ভালোবাসেন, যারা ছাত্রদলকে ভালোবাসেন, তারেক রহমান এবং তারেক রহমানের সম্মান যারা রক্ষা করতে চান, খালেদা জিয়ার প্রতি যাদের আবেগ আছে, জিয়াউর রহমানকে যারা শ্রদ্ধা করেন, ছাত্রদলের এই সভাপতিকে পাল্টান ভাই। আপনাদের মান সম্মান কিচ্ছু রাখবে না। আপনাদেরকে জনগণ এখন থুতু দিচ্ছে। গত 24 ঘন্টায় কয়েকটা ঘটনা ঘটেছে, যে ঘটনার পর ব্যক্তিত্ব সম্পন্ন কোনো লোক হলে ছাত্রদল সভাপতি রাকিব পদত্যাগ করবেন। একেবারেই জরুরি ভিত্তিতে পদত্যাগ করা উচিত। দেখেন, যে অনৈতিক বিষয়টা ফাঁস হয়েছে এবং তিনি স্বীকার করেছেন, যেটা নিয়ে আগেও আমি কথা বলেছিলাম, শিবিরের উপর দায় দিয়ে দাও। সাংবাদিক প্রশ্ন করেছে যে 5 আগস্টের আগে বা 5 আগস্ট পর্যন্ত আপনারা শিবির ছাত্রদল একসাথে আন্দোলন করেছেন, এখন আপনারা একে অপরের প্রতিপক্ষ হয়ে গেলেন। তারপরে ছাত্রদল সভাপতি সেক্রেটারিকে শিখিয়ে দিয়েছে শিবিরের উপর দায় দিয়ে দাও। এটা গণমাধ্যমে এসেছে, ফাঁস হয়ে গিয়েছে, এটা নিয়ে আলাদা রিপোর্ট হয়েছে, এটা নিয়ে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। মানে এইভাবে মুখস্থ স্ক্রিপ্ট এবং পরিকল্পিতভাবে অন্য একটা দলের বিরুদ্ধে বলতে পারে কিনা, এটা কোন নৈতিকতা? কোন একটা দল পরিকল্পিতভাবে কোনো যুক্তি ছাড়া ওদের উপর দায় মুখস্থ চাপিয়ে দাও, মানে এটা কোনো রাজনীতির নামে ফাজলামি। নতুন বাংলাদেশে এগুলো কি দেখছি আমরা? ছাত্র রাজনীতির নামে এই ছাত্র দলের মাথা মোটা চাচ্চুরা ফাজলামি শুরু করেছে। যে হয়ে গেল যে মুখস্থ কথা, যে শিবির, মানে নাসির কি শিশু যে ওকে বলে দিবে যে শিবির উপর দায় চাপিয়ে দাও? এই দায় চাপানোর রাজনীতি, এটা তো শাহবাগী রাজনীতি, এটা তো আওয়ামী ফেসিজমের রাজনীতি। এটা তো ফাঁস হয়ে গিয়েছে। এখন এটা ফাঁস হওয়ার পরে ছাত্রদলের ছেলেরা প্রথমে গোপন অনেক মেসেজিং আমাদের কাছে এসেছে। তারা বলেছিল যে এটা বলে দাও এআই জেনারেটেড, মানে এটা এডিট করা হয়েছে। কিন্তু তথ্য প্রযুক্তির যুগে এইসব ছাগলামি কি আর মানুষ খায়? পরে তো ছাত্রদল সভাপতি নিজেই স্বীকার করেছেন, হ্যাঁ এটা আমি বলেছি বা স্বীকার করা হয়েছে আর কি। এটা নিয়ে কোনো বিতর্ক নেই, মানে এটা এস্টাবলিশড। এই তথ্য প্রযুক্তির যুগে ফাজলামি শুরু করেছেন, শিবিরের উপর দায় চাপিয়ে দাও। এই কথা ফাঁস হওয়ার পরে এই আওয়ামী ফ্যাসিজমের রাজনীতি, এই দায় চাপানোর নোংরা রাজনীতি বাংলাদেশের রাজনীতি কলুষিত করছে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে আবার লাশের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি, কারণ শিবিরের উপর দায় চাপিয়ে দাও। এই দায় চাপিয়ে তো এরা হত্যা করবে। এই দায় চাপানো মানে ট্যাগ দাও, হত্যা করো। অতএব দেশের রাজনীতির স্বার্থে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার স্বার্থে এই ছাত্রদল সভাপতি এই তো পদত্যাগ তো করবেন না, জনগণ পিটিয়ে ল্যাংটা করলেও তারেক রহমান বললে পদত্যাগ করবেন। তারেক রহমানকে বলবো যে আপনার যদি সামান্য আত্মসম্মান থেকে থাকে, আপনার বাবা এবং মায়ের রক্ত যদি আপনার শরীরে থেকে থাকে, এই মাথা মোটাকে লাথি দিয়ে সরিয়ে দিন। ঠিকমতো কথা বলতে পারে না, ইংরেজি উচ্চারণ করতে পারে না, কুয়েটের পূর্ণরূপ জানে না। এই যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার যাত্রাবাড়ি নিয়ে কথা বলতে গিয়ে এমন এমন বাংলা বলছে, আপনি আশ্চর্য যে ক্লাস 2 বাচ্চা এগুলো জানে। আঞ্চলিক কথা সমস্যা না, আঞ্চলিক ভাষা আমরা ইচ্ছা করে বলি, কোনো সমস্যা না। এটা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলতেন। এটার মধ্যে একটা আর্ট আছে। এবং বর্তমানে দেখবেন যে টক শো বা এই উপস্থাপনা বা এগুলোতে কিন্তু আঞ্চলিকতা আরো বেশি মানুষ খায়। যেমন পিনাকি ভট্টাচার্য আঞ্চলিক ভাষাকে একটা আর্ট হিসেবে উপস্থাপন করেছেন, বিশেষ করে রাজনীতি বিশ্লেষণ। এই জন্য আমরাও চেষ্টা করি মাঝে মাঝে আঞ্চলিক ভাষায় কথা বলতে। এবং খালেদ মহিউদ্দিন ইদানিং মাঝে মাঝে আঞ্চলিক কথা বলতে চান। পিনাকি ভট্টাচার্য কি জনপ্রিয় করেছেন, এটা কোনো সমস্যা না, কিন্তু আপনার মিনিমাম ভাষা জ্ঞান তো থাকতে হবে। এটা নেই। আপনি কাকে ছাত্রদল সভাপতি বানিয়েছেন? কিচ্ছু পারে না। কিভাবে পাশ করেছে? এবং নাটক করতে পারে না। মিডিয়ার সামনে বলে শিবির উপর দায় চাপিয়ে দাও, ধরা পড়ে। কি হাস্যকর রাজনীতি! তারেক রহমান উচিত অনতিবিলম্বে তাকে সরিয়ে দেয়া। পদত্যাগ তো করবে না, নির্দেশ দিয়ে দেখ পদত্যাগ করুক অথবা তিনি স্যাক করুক, কারণ এটা তো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন। ঘটনা আরেকটা ঘটে গিয়েছে। একদিকে এই কুয়েটের ঘটনা নিয়ে ওভারঅল তো একটা নাকানি চুবানি খেয়েছে। প্রথমে বলেছে
যে না না এটা আমরা হামলা করিনি, আমাদের উপর হামলা করা হয়েছে, তারা রিয়াক্ট করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ফুটপাতের পাশে দাঁড়িয়ে, রাজু ভাস্কর্য তার জায়গা পায়নি। এরপরে কত নাটক, দুঃখ প্রকাশ করে, আহতদেরকে দেখতে পাঠায়, তদন্ত প্রতিবেদন, নানান নাটক, খেলা ইত্যাদি ইত্যাদি। শেষ পর্যন্ত কি হলো? কুয়েটে আত্মস্বীকৃত অপরাধী হিসেবে প্রমাণিত হলো ছাত্রদল, এবং কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলো। তাদের 12টা বেজে গেল। ঘটনা তো একটা, ছাত্রদলকে তো মাঠে মারা দিলই, মানে ছাত্রদলের মধ্যে দুই একটা ছেলে যারা মেধাবী, এরা আমাদেরকে বলে মাঝে মাঝে, ভাই লজ্জা করে আসলে এইসব নেতাদের নিয়ে। কিভাবে নেতা হয়েছে এটাও আমরা জানি। এই রাকিবটা কিছুতেই ছাত্রদলের সভাপতি, একটা বিশেষ ইনসিডেন্টে হয়েছে। নাসির মোটামুটি স্মার্ট। এরপরে রাতে গেছে টক শোতে। মানে আসলে পড়াশোনা না করলে যেটা হয়, পড়াশোনা না করে এই বৃদ্ধ বয়সে যদি ছাত্র নেতা হয় তাহলে তো এরকম অবস্থাই হয়। শিবির সভাপতি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, সেটা একটু নরম নরম কথা, যে না ছাত্রদল আমাদের ভাই, ভুল করলে আমরা শুধরে দিব, আমরা একসাথে কাজ করি, মানে খুব নরম নরম কিছু কথা বলেছে, যাতে টক শোতে যায়। টক শোতে যাওয়ার পর তো শিবির সভাপতি ধোলাই দিয়েছেন। আব্দুল হান্নান মাসুদ ছিল, এই টক শো এখন ভাইরাল। এই টক শো বিএনপির জন্য লজ্জা। ছাত্রদল সভাপতি, শিবির সভাপতি, আব্দুল হান্নান মাসুদ, এই তিনজনের যে টক শো, এটা বিএনপির জন্য লজ্জা। বিএনপিকে ডুবাচ্ছে, জিয়াউর রহমানের আত্মা কষ্ট পাচ্ছে এগুলো দেখে। এগুলো কি? তারেক রহমানের দেশে আসার রাস্তা আরো বন্ধ হচ্ছে। তারেক রহমান লজ্জায় দেশে আসতে পারবেন না। কিভাবে ডুবাচ্ছে ছাত্রদলকে? শিবিরকে বলে গুপ্ত সংগঠন। তো শিবির সভাপতি জবাব দিয়ে দিয়েছে, কি হাস্যকর। মানে ঠিক আছে, আপনি বিরোধিতার রাজনীতি করবেন, একটা দলের বিরুদ্ধে আপনি ন্যারেটিভ নির্মাণ করবেন, কিন্তু মিনিমাম সেন্স আছে, যুক্তি থাকে, এরকম তো একটা বলবেন। শিবিরের সব কমিটি ডিসক্লোজড, শিবিরের সব নেতারা ওপেন, শিবির মিছিল করে, সায়েন্স ফেস্ট করে, বইমেলার স্টল আছে, সারা বাংলাদেশে তারা প্রকাশনা উৎসব করে, তারা মিছিল করে, তাদেরকে বলে গুপ্ত সংগঠন। কি হাস্যকর ফালতু কথা। এখন কি করবে তারা? প্রত্যেকে গায়ে লিখে রাখবে, পিছনে সাইনবোর্ড লাগিয়ে ঘুরবে যে আমি শিবিরের 7ই সদস্য। আচ্ছা, শিবিরের সদস্য সম্মেলন হয়েছে, এর মানে বাংলাদেশের সব সদস্য সেখানে উপস্থিত হয়েছে, এর মানে শিবিরের সব সদস্য ওপেন, সারা বাংলাদেশের সব সদস্য ওপেন। ছাত্রদল কোশ্চিন গেলেও পারবে? তাদের তো এরকম ক্যাডার সিস্টেম নেই, স্তর বিন্যাস নেই, বা বিশেষ প্রথম সারি সবাইকে এরকম এক জায়গায় করতে পারবে না। তো শিবির সেটা করেছে, সমস্ত সদস্যকে একত্র করেছে, এবং সব জায়গায় কমিটি ওপেন। এবং হ্যাঁ, যে সব জায়গায় ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে শিবির কমিটি দেয় না, যেমন বুয়েটে, কুয়েটে শিবির কোনো কমিটি নেই। এখন এই গুপ্ত সংগঠন বলে যে ধোলাইটা খেয়েছেন, কোনো জবাব দিতে পারেন না রাকিব। এরপরে বলেন যে না না এরা দুইজন মিলে আমাদেরকে ইন্টারাপ্ট করে, কি বলতে গিয়ে কি বলে ফেলেন। মানে এগুলো কি ভাই? ছাত্রদল এটা জিয়াউর রহমানের সাকসেশন বহন করে, তারা এভাবে নাকানি চুবানি খাবে, এই দলটাকে এভাবে লজ্জায় ফেলবে, এটা কি হয়? ছাত্রদলের ছেলে তোমাদের কি লজ্জা শরম নাই যে তোমরা কাকে নেতা মানছো? একে কেন লাথি দিয়ে সরিয়ে দাও না? এজন্য আমি বলবো যে ছাত্রদলের পার্সপেক্টিভে যদি বলি, ছাত্রদলের ভেতর থেকে চাপ প্রয়োগ করে একে সরিয়ে দেওয়া উচিত। ছাত্রদলকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিবে। জনগণ থুতু দিচ্ছে টকশোতে, মানে যেখানে ছাত্রদলকে রিপ্রেজেন্ট করছে। দেখেন, এ আসলে ছাত্রদল নাই, শিবির, এইটা আপনারা সন্দেহ করেন ছাত্রদলকে ডুবানোর জন্য এজেন্ট হিসাবে কাজ করছে কিনা। কারণ শিবিরের উপর দায় চাপিয়ে দেয়, এইভাবে বলা, এইটাই তো ছাত্রদলের রাজনীতির সব ক্রেডিবিলিটি খেয়ে দিয়েছে। তার মানে এ আসলে ছাত্রদল না শিবির, কে জানে? এ তো শিবিরকে অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছে, শিবিরকে জিতিয়ে দিচ্ছে। টকশোতে শিবিরের কাছে নাকানি জুবানি খাচ্ছে, আব্দুল হান্নান মাসুদের কাছে নাকানি জুবানি খাচ্ছে। মান সম্মান কিছু নাই ভাই। অতএব ছাত্রদলের ভাইরা, তোমরা দ্রুত ওকে পরিবর্তন করো। আর আমি বলবো যে নৈতিক জায়গা থেকে শিবিরের উপর এই দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি, এটা হত্যার রাজনীতির ইঙ্গিত দেয়, এটা শাহবাগী রাজনীতি, ট্যাগিং এর রাজনীতির ইঙ্গিত দেয়, যেটা আওয়ামী রাজনীতি, ফেসিজমের রাজনীতি, শাহবাগী রাজনীতি। অতএব এই ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর পদত্যাগ করা জরুরি। তবে বিএনপিতে তো কোনো গণতন্ত্র নাই, ছাত্রদলে তো কোনো গণতন্ত্রই নাই। এটা তো ওই টকশোতে আপনারা দেখেছেন, কোনো জবাব দিতে পারে না, কিচ্ছু না, সব উল্টাপাল্টা ভাবে চলছে। বিএনপির রাজা হচ্ছে তারেক রহমান। ঠিক আছে, রাজা হলো তারেক রহমান, ভালো মানুষ, নেতৃত্বের যোগ্যতা আছে। তারেক রহমান, আপনার যোগ্যতা দিয়ে আপনি দ্রুত একে সরান।
ছাত্রদলের আরেক সাবেক সভাপতি তাকে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ তাকে সরিয়ে দিয়েছিলেন না তারেক রহমান, যে আন্দোলনে ভালো পারফর্ম করতে পারে না। সাইদ মাহমুদ জুয়েল ভালো পারফর্ম করেছিল, তাকে রেখে দিয়েছিলেন, তারপর ভারপ্রাপ্ত সভাপতি বানিয়েছিলেন। এরকম একে সরিয়ে দেন, প্রয়োজনে ভারপ্রাপ্ত দেন। এই লোক অরিজিনাল ছাত্রদল কিনা না ইচ্ছা করে ছাত্রদলকে ডুবাচ্ছে, না আসলেই মেধা টেধা কিছু নাই, আমি হিসাব মিলাতে পারছি না। যে এত বোকা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার সায়েন্স ফ্যাকাল্টিতে পড়ছে কিভাবে? এর মানে এর অন্য কোনো সমস্যা থাকতে পারে। অতএব সরিয়ে দেওয়াটা খুব জরুরি।